নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফেস কিচেনে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমি আজকে সম্পূর্ণ একটা ধোকার ডালনা রেসিপি তৈরি করেছি। এই ধোকার ডালনাটা নিরামিষ দিনে আপনারা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। তো দেখুন, আজকের এই ধোকার ডালনা রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করেছি। আমি এখানে 100 গ্রামের মতো ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতেই হবে। এক টুকরো আদা, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার জারে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। একদম মিহি পেস্ট করার কোনো দরকার নেই, এটা হালকা একটু দানা দানা ভাব থাকলে তাতেই হবে। তো এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটাতে আমি 2 চামচের ওপরে একটু সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা হালকা গরম হয়ে এলে প্রথমে আমাদেরকে দিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণে হিং। আমি দিয়ে দিলাম, হিংয়ের গন্ধটা বেশ ভালো লেগে থাকে। 1 চামচের মতো গোটা জিরে। জাস্ট এগুলো একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ছোলার ডালে, সেই ব্যাটারটা আমি অ্যাড করে দিলাম। এটাকে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে রেখে এই যে জলটা আছে, জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, মিক্স করে নিতে হবে এটার মধ্যে। এবার খুব অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর দেখুন, এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। গরম অবস্থাতেই আমাদেরকে এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। তো দেখুন, এইভাবে একটু টাইট টাইট হয়ে গেছে ছোলার ডালটা। আর দেখুন, এভাবে একটা থালায় আমি সর্ষের তেল মাখিয়ে দিলাম। আর এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ধোকাটা বানাতে হবে। এটাকে খুব ভালোভাবে ফ্ল্যাটভাবে আমাদেরকে এটাকে আকারে করে নিতে হবে, চৌকো আকারে। তো এটা গরম থাকলে খুব ভালো হয়, ঠান্ডা হয়ে গেলে একটু ফেটে ফেটে যায়। তো দেখুন, এইভাবে আমরা 4 সাইডে চৌকো করে নিলাম। এবার চৌকো করে ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিলাম। দেখুন কত সুন্দর আমাদের চৌকো আকার হয়ে গেল। এবার এটাকে আমি একটা কড়াই সর্ষের তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব। ওপর নিচ আমাদেরকে লালচে করে ফ্রাই করে নিতে হবে। প্রথমে আমাদেরকে হাই ফ্লেমে এগুলোকে 1 মিনিটের জন্য ফ্রাই করতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে ওপর নিচগুলো হালকা লালচে লালচে করে আমাদেরকে ফ্রাই করতে হবে। তো দেখুন, এভাবে দুদিকে ওলট পালট করে লালচে হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে প্লেটে তুলে নিচ্ছি এই ধোকাগুলোকে তুলে নিলাম। সম্পূর্ণ বাকি যে ধোকাগুলো আছে ঠিক এই সেম প্রসেসে আমরা ভেজে নেব। আর এখানে একটা তৈরি করতে হবে মশলা, তার জন্য 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর একটু ধোকা ডালনাটাকে ভালো বানানোর জন্য একটু সামান্য 6, 7, 8টা কাজু দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে আর একটা কাঁচা টমেটো আমি এখানে দিয়ে দিলাম। এটাকে সম্পূর্ণ একটু জল দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এবার একটা কড়াইয়ে তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, 1 চামচের মতো জিরে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে হালকা একটু 30 সেকেন্ডের মতো ফ্রাই হয়ে গেলে মশলাটাকে আমি অ্যাড করে দিলাম। এটাই মশলাটাকে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চামচ আর 1 চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর খুব অল্প পরিমাণে নুন স্বাদ মতন দিয়ে দিলাম। এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমাদের তেল ছেড়ে মশলাটা থেকে বেরিয়ে আসছে, ততক্ষণ আমাদেরকে কষিয়ে নিতে হবে। এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা কষানো হয়ে গেলে দেখুন এখান থেকে খুব তেল ছেড়ে বেরিয়ে আসবে। এই তেল ছেড়ে বেরিয়ে আসার পর আমি দেখুন এখানে 1 গ্লাসের মতো জল ঢেলে দিচ্ছি। খুব বেশি আমি জল ঢালছি না। আর দেখুন, এটাকে খুব গাঢ়ও করবো না, খুব পাতলাও করবো না। তো এইভাবে আমি জলটাকে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর ঝোলটা যখন পুরো টকবক করে ফুটে উঠবে, তখন যে আমরা ধোকাগুলোকে বানিয়ে রেখেছি সেই ধোকাগুলোকে আমি এর মধ্যে এক এক করে অ্যাড করে নেব। দেখুন, ঝোলটা ফুটে উঠে গেছে। এবার যে ধোকাগুলো বানিয়ে রেখেছিলাম সেই ধোকাগুলো এক এক করে আমি অ্যাড করে দিলাম। এবার দেখুন একদম ফুটে উঠে গেছে। আর 1 মিনিটের মতো ফুটিয়ে নেবার পর আমি এখানে নামাবার আগেটা 1 চামচের মতন আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর 1/2 চামচের মতো গোটা গরম মশলা যে গুঁড়ি পাওয়া যায়, সেই গুঁড়িটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের নামাবার আগে সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা রেসিপি। অসাধারণ এটা খেতে লাগে। একদম নিরামিষ দিনে আপনারা পুজো পার্বণ উপসে এইটা বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।